কষ্টের টাকায় জমি কিনছেন? জমি কেনার আগে 5টি বিষয় না দেখলে আপনার দলিল কি টিকবে? চলুন জেনে নেই জমি কেনা বেচার গুরুত্বপূর্ণ আইনি দিকগুলো। নাম্বার 1, বায়না দলিলের বাধ্যবাধকতা। 2004 সালের সম্পত্তি হস্তান্তর আইনের 54 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তির বিক্রি চুক্তি এবং বায়না অবশ্যই লিখিত এবং রেজিস্ট্রি হতে হবে। রেজিস্ট্রি ছাড়া বায়না চুক্তির কোনো আইনি ভিত্তি নেই। নাম্বার 2, দলিল রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন আইন 1908 এর 17 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তির বিক্রয় দলিল রেজিস্ট্রি করা বাধ্যতামূলক, অন্যথায় মালিকানা হস্তান্তর হবে না। পয়েন্ট 3, নামজারি বা মিউটেশন। দলিল করার পর রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 এর 117 ধারা অনুযায়ী দ্রুত নামজারি করতে হয়। নামজারি না করলে খাজনা দেওয়া যায় না এবং পরবর্তীতে বিক্রিতে জটিলতা বাড়ে। পয়েন্ট 4, জমির দখল। দেওয়ানি কার্যপদ্ধতির মূল নীতি অনুযায়ী শুধু দলিল থাকলেই হবে না, জমির দখল থাকা জরুরি। জমি কেনার সময় দখল বুঝে নিন। পয়েন্ট 5, ভুয়া দলিল বাতিল। কেউ যদি জালিয়াতি করে দলিল করে নেয় তবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা অনুযায়ী আপনি সেই দলিল বাতিলের মামলা করতে পারেন। বাতিল মামলা কিভাবে করতে হয় আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান, পরবর্তী ইনসাইটে এই বিষয়ে আলোচনা করব। সাধারণ মানুষের জন্য পরামর্শ বাড়তি টিপস। সিএস, এসএ, আরএস এবং বিএস ক্ষতির মিলিয়ে দেখা। সাব রেজিস্ট্রি অফিস থেকে তল্লাশি দিয়ে জমিটি আগে কারো কাছে বন্ধক বা বিক্রি করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া। তাই একটু সচেতন হলেই আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজেই বুঝতে পারবো। আজকের ভিডিওতে আপনাদের কোনো মতামত প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ইনসাইটে। আল্লাহ হাফেজ।